আর এই মৌলবীরা প্যান্ডেলের মধ্যে স্টেজের মধ্যে ওয়াজ করে, তোমরা যে বাবার দরবারে যাও, বাবারই তো উপায় নাই, কয় না কয় না? আল্লাহ কি বলছে? লা খাউফুন। আরে আল্লাহ তো আমার বাবার ব্যাপারে বলছে লা খাউফুন। শাহজালাল তো আমাদের বাবা, খাজা গরিবে নামাজ তো আমাদের বাবা, গৌসুল আজম তো আমাদের বাবা, শাহ আলী বগদাদি তো আমাদের বাবা, যার যার পীর ও কেবলা যান, পীর ও মুর্শিদ আপন আপন মুরিদের বাবা। ঠিক না ভাই? ঠিক। আমরা বাবা বলি আর তারা বলে তোমরা যে বাবার কাছে যাও, বাবারই তো উপায় নাই। আরে আমরা যে বাবার কাছে যাই, বাবা তো আল্লাহর ওলি, আউলিয়া আল্লাহ। তো আল্লাহ তো বলছে লা খাউফুন ওয়ালা হুম, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তো বলছে ওলিদের কোনো ভয় নাই, ওলিদের কোনো চিন্তাও নাই। যেখানে আল্লাহ বলে ওলিদের ভয় নাই, চিন্তা নাই, আর তুমি ফতুয়া দিচ্ছ মিম্বারে বসে বসে স্টেজে উঠে যে ওলি আল্লাহরা নিজেরাই নাকি ইয়ানাফসি করবে। এরা হাদিস শরীফ বুঝে না। হাদিস শরীফে আছে ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন, হাসরের ময়দানে 3 শ্রেণীর লোক শাফায়াত করবে। কয় শ্রেণীর? বলেন না। এটা হাদিসের কথা। তিরমিজি শরীফের মধ্যে হাদিস আছে, ইবনে মাজার মধ্যে হাদিস আছে। রসুল বলছেন 3 শ্রেণীর মানুষ হাসরের ময়দানে শাফায়াত করবে। 1 নম্বরে আল আম্বিয়া, 2 নম্বরে সুম্মা শুহাদা, 3 নম্বরে সুম্মাল উলামা। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে নবীরাও মানুষকে উপকার করতে পারবে, এবং সুম্মা শুহাদা, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে এই শহীদরাও হাসরের ময়দানে উপকার করতে পারবে। সুম্মাল উলামা, উলামা মানে কি? যেই ব্যক্তির মধ্যে এলমে শরীয়ত, এলমে মারেফত আছে, তিনি উলামা। এই সমস্ত আল্লাহর ওলিরাও হাসরের ময়দানে উপকার করতে পারবে। আল্লাহর ওলিরা পারবে না? পারবে না? কি বলেন, পারবে কি পারবে না? আমার গৌসে পাক শাফায়াত করতে পারবে কি পারবে না? আমার গরিবে নামাজ পারবে কি পারবে না? হুজুর কেবলা বদরপুরি পারবে কি পারবে না? হুজুর কেবলা আমিন ইসাব পারবে কি পারবে না? আপন আপন পীর মুর্শিদকেই না, আপন আপন মুরিদকে না, শুধু হাসরের ময়দানে আল্লাহর ওলিরা যাকে ইচ্ছা তাকেই শাফায়াত করতে পারবেন। কারণ এই মৌলবী সাহেবেরা, এই মোল্লারা, এরা তো বুঝে না কোরআনের হুকুম। আল্লাহ বললেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। তাফসীরের মধ্যে লেখছেন মুমিনান তাকিয়ান মান কানা লিল্লাহি ওয়ালিয়ান, মান কানা লিল্লাহি ওয়ালিয়ান। আল্লাহর ওলিরা মুমিন হয়েছে, তাকওয়া অবলম্বন করে মুত্তাকি হয়েছে। যারা মুমিন মুত্তাকি 2টা গুণ অর্জন করতে পারে, আল্লাহ বলে তাদেরকে আমি ওলি বানায়া দেই। ওলি মানে আল্লাহর বন্ধু বানায়া দেয়। আল্লাহ বলতেছেন এই ওলি যারা হয়ে গেছে, ওলিদের কোনো ভয়ও নাই, ওলিদের কোনো চিন্তা নাই। তাইলে ওলিরা হাসরের ময়দানে ভয় পাবেন না, দুনিয়াও ভয় পায় না। ওলিদের জন্য হাসরের ময়দানে কোনো চিন্তা নাই, কোনো ভয়ও নাই। বরং আল্লাহ আরও বলতেছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া। এই মৌলবী সাহেবেরা যে বলে যে ওলি আল্লাহর দরবারে গেলে ওলি আল্লাহরা শাফায়াত করতে পারবে না, বাংলাদেশে এমন একটা দরবার আছে, যেই দরবারের নাম আমি মুখে বলবো না, আপনারা ওনাদের ওয়াজ শুনলে বুঝবেন। ওনারা বলে যে আমাদের কাছে আসলে আমরা তোমাদেরকে কোনো উপকার করতে পারবো না। আমি বলবো এ বেটা পিসাবগিরি করস, যদি মুরিদকে উপকার করতেই না পারস, এই পীরগিরি তোমার জন্য হারাম। প্রথম হলো অনেকেরই জ্ঞান এবং ধারণা যে আমরা তো নামাজি, আমরা রোজাদার, আমরা হাজি গাজি, জাকাত দেওয়ানেওয়ালা, দাড়ি রাখনেওয়ালা, জুব্বা গায়ে দেওয়ানেওয়ালা, পাগড়ি বাঁধনেওয়ালা। তো আমরা তো এমনি বেহাস্তি। নামাজে, রোজায়, হজে, জাকাতে, আমলে, আখলাকে যদি বেহাস্ত যাওয়া সম্ভব হতো, তাহলে ইবলিস 1 নম্বরের জান্নাতি হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। পবিত্র ঈদে মিলাদুন নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী।
হুজুর কিবলার আগমন, হুজুর কিবলার আগমন, খানকায়ে আমিনিয়া, খানকায়ে আমিনিয়া। তো আমি এই জন্য বলছি যে আমল করে যদি জান্নাতে যাওয়া যায় তাহলে 1 নম্বরের জান্নাতি ইবলিস। কারণ ইবলিসের আমল কোনো দিক থেকে কম ছিল না। আমাদের দেশের মৌলবী মোল্লারা কয় রাকাত নামাজ পড়ে, কয় মাস রোজা রাখে, কতবার হজ করেছে, কিন্তু শুনেন আমাদের দেশের মোল্লা মৌলবীরা 60 বছর নামাজ পড়ে না 100 বছর বয়সে নামাজ পড়ে, 100 বছর ধরেন যেদিন জন্ম হয়েছে সেদিন তো ধরে নামাজ পড়ে। কিন্তু মৌলবী সাহেব মনে করতেছে যে আমি যে নামাজ পড়তেছি আমার নামাজ জানি আমাকে কত উচ্চ মাকাম দিবে, কিন্তু মৌলবী টের পায় না, এখনও বুঝে নাই যে ইবলিস 1 দিন না 2 দিন না 3 দিন না 9.5 লক্ষ বছর, এটা কিন্তু বাড়ির কাছের কথা না, 9.5 লক্ষ বছর খোদার কুদরতি পায়ের মধ্যে সেজদা দিয়েছে, 9.5 লক্ষ বছর রোজা রেখেছে, 9.5 লক্ষ বছর কাবাঘর তওয়াফ করেছে এবং 9.5 লক্ষ বছর পর্যন্ত বেহাস্তের বার্সিডি, এই জান্নাত নামক বার্সিডিতে বসে বসে স্বয়ং জিব্রাইলকে পড়াইছে। জিব্রাইলের ওস্তাদ, মিকাইলের ওস্তাদ, আজরাইলের ওস্তাদ, পৃথিবীতে যত ফেরেশতা কুল রয়েছে সমস্ত ফেরেশতাদের ওস্তাদ, ওস্তাদের ওস্তাদ, সেই ওস্তাদেরও ওস্তাদগিরি টিকে নাই, ঠিক না ঠিক? ওস্তাদের ওস্তাদগিরি টিকে নাই। নামাজ রোজা হজ জাকাত সব বিলীন হয়ে গেছে মহান মনিবের দরবারে, কিছুই কবুল হয় নাই, কারণ একটা নবীকে তাজিম করতে শিখে নাই। নামাজ শিখেছে, রোজা শিখেছে, হজ শিখেছে, জাকাত শিখেছে, কাবা তওয়াফ শিখেছে, আমল করতে শিখেছে, কিন্তু যার কারণে আমল পেলাম সেই নবীদেরকে তাজিম করতে শিখে নাই। এ কারণে যত আমল করেছে সব আমল কি বরবাদ হয়ে গেছে। এই জন্য আমার দেশের মৌলবীরা এই কথা যে ভুলেও মনে না করে যে মৌলবীর নামাজ মনে হয় মৌলবীরে পালকি দিয়া ধৈরা জান্নাতের মধ্যে দিবে। আরে মৌলবী সাহেব, মৌলানা সাহেব শুনো, রেকর্ড করে নাও, মৌলবী মৌলানা দাড়ি রাখলেই যদি মুসলমান হওয়া যাইতো তাইলে আমাদের দেশের রবি ঠাকুরকে 1 নম্বরের কাতারে আনতে হবে, কারণ রবি ঠাকুরের দাড়ি কম বড় ছিল না। কথা বলেন না? রবি ঠাকুরের দাড়ি আছে না নাই? বাবরি চুল আছে না নাই? কেউ রবি ঠাকুরের মুসলমান বলে নাকি? কাজী নজরুল আশেকে রসুল, বলেন না সুবহানাল্লাহ? আশেকে রসুল আল্লাহ। এই জন্য মৌলবী মোল্লারা, আসলে মৌলবী মোল্লাকেও দোষ নাই, এরা খায় তো পরের বাড়িতে, তো পরের বাড়িতে খাইতে খাইতে আকল খারাপ হয়ে গেছে। কি খারাপ হয়ে গেছে? পরের বাড়িতে যারা খায় এগো আকল খারাপ থাকে, দেমাগ খারাপ থাকে। আর যদি কষ্ট করে মাথার গাম পায়ে ফালায় খায় তাহলে আর দেমাগ খারাপ থাকে না। যেমনটা করেছেন হুজুরে গৌসে আজম আব্দুল কাদের জিলানী, হুজুরে গরিবে নওয়াজ, হজরতে খাজা বহদ্দিন নকশবন্দ, হজরতে শেখ আহমদ ফারুকি सरहंदी मुजद्दिद फिसानी, हजरत महबूब इलाही निजामुद्दीन औलिया, हजरत कुतुबुद्दीन बख्तियार काकी, हजरत फरीदुद्दीन गंज शेखर, हजरत शाहजलाल, शाह प्राण, शाह अली बगदादी, हजरत गुलाब शाह, हजरत अहमदुल्लाह केबला काबा, गुलामुर रहमान केबला काबा, বাংলাদেশে যত আউলিয়ায়ে কেরাম রয়েছে ওনাদের জীবনী পড়লে আমরা পাই
ওনারা 60 বছর 70 বছর পর্যন্ত আরামে বিছানায় ঘুমায় নাই। মালিক ও মাওলার মহাব্বতে দাঁড়াইয়া দাঁড়াইয়া মালিকের ইবাদত করেছে, রসুল করিমের সম্মান তুলে ধরেছে মানুষের সামনে। ঠিক না বা ঠিক? এই জন্য পাগল হয়ে মানুষ তাদের কাছে যায়, যায় না যায় না? পাগল হয়ে মানুষ তাদের কাছে যাচ্ছে। কিন্তু এ দেখে এই মৌলবী মোল্লারা, এটা আজকার হিংসুক না, এই মৌলবীরা তৎকালীনও হিংসা করছে। জালালউদ্দিন রুমিরে সহ্য করতে পারে নাই, শামসুদ্দিন তাবরিরে সহ্য করতে পারে নাই, গরিব নেওয়াজরে সহ্য করতে পারে নাই, এই দেশে আহমদুল্লাহ মাইজ ভান্ডারীকে সহ্য করতে পারে নাই, এই দেশে আট্রশির পীর খাজা ফরিদপুরীকে সহ্য করতে পারে নাই, এই দেশে বদরপুরি হুজুর কেবলাকে মেনে নিতে পারে নাই, এই দেশে যত যত সারসিনা বলেন, সোনাকান্দা বলেন, হক দরবার রয়েছে, ইমামে রব্বানি আবেদ শাহ মুজাদ্দিদ আল মাদানী চো যত হক সিলসিলা রয়েছে, এই সমস্ত দরবারগুলোকে তারা মেনে নিতে পারে নাই। কারণ কি জানেন? কারণ হচ্ছে এরা খুব ভালো করে জানে যে আমাদের 100 বছরের নামাজ আর এই দরবারে যারা ঘুরে এদের একদিনের নামাজ এক সমান, এদের একদিনের নামাজ এক সমান। এটা আমার কথা না তো, এটা জালালউদ্দিন রুমির কথা। এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর আজসাদ সালে তাআত বেরিয়া। তুমি 1000 বছর নামাজ পড়ো না, কিছুই হবে না। আর আল্লাহর ওলির দরবারে একটা মুহূর্ত, শুধু চোখের পলক মারতে দেরি, একটা মুহূর্ত বসে থাকলে 100 বছরের ইবাদত, 100 বছরের ইবাদত। কিন্তু মৌলবী মোল্লারা বুঝতেছে না, বুঝবে আসরের ময়দানে গেলে, তখন গলা দিয়ে মুরগির রান বাইর হবে, গরুর গোস, খাসির গোস আর আপনার মুরগির রান, ডিম বড় বড় খাইছে, এগুলা গলা দিয়ে বাইরে। আল্লাহ কেবল কিরে বেটা, তোর গলা দিয়া দিয়ে খাওয়ান বাইরেতেছে। কয় খোদা পাঠাইছিলা পরের বাদ খাইতে, পায়া এমন খাওয়াই খাইছি তোমার নবীরেই বুইলা গেছি গিয়া। ঠিক না বা ঠিক? তখন বুঝবে নবীরে যারা ভুলে গেছে তারা নিঃসন্দেহে ইবলিসের কাতারে চলে গেছে, কোনো সন্দেহ নাই। নবীরে ভুলে গেছে মানে ইবলিসের কাতারে চলে গেছে, এতে কোনো সন্দেহ নাই। যদি কেউ সন্দেহ করে সেও ইবলিসের কাতারে, কোনো সন্দেহ করা যাবে না। ঠিক না বে ঠিক? তাহলে আগে বুঝতে হবে। শুনেন, আমি আজকে একটু আউলিয়ায়ে কেরামের কথা বলতে চাচ্ছিলাম। বলার আগে আমি রসুল করিমের একখানা মৌজেজা আপনাদের সামনে বলি। মৌজেজা, রসুল করিমের মৌজেজা শুনেন কেমন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মৌলবীরা বলে যে আমি যেমন আমার রসুলও তেমন, আমি যেমন রসুলও কি তেমন, এই কথা বলে। এই মৌলবীরে একটা প্রশ্ন করেন, মৌলবী সাহেব তুমি যেমন নবীও তেমন, তাইলে একটা কাজ করো, আমার নবী তো আঙ্গুলের ইশারা দিয়ে চাঁদ 2 টুকরো করেছে, তুমি একটা না 10টা দিয়ে একটু টুকরো করে দেখাও তো। কিয়ামতের আগে পারবে? মৌলবীর 14 গোষ্ঠীর ক্ষমতা আছে? পারবে না। কিন্তু ওই যে বললাম, দেমাগ খারাপ, আকল খারাপ হয়ে গেছে। আল্লাহ তাদের থেকে তরিকতপন্থী ইমানদারদের ইমান রক্ষা করুক, বলেন আমিন। যেটি আউলিয়ায়ে কেরামের দরবারে যায় না, এটি সব নাস্তিক হয়ে যায়, আস্তে আস্তে নাস্তিক হয়ে যায়। ক্যান্টনমেন্ট ওই মসজিদের খতিব আব্দুল্লাহ আল মাসুদ, আপনারা ইউটিউবে লেখা সার্চ দিবেন, আলহাজ মাওলানা মুফতি আব্দুল্লাহ আল মাসুদ, বিশাল বড় মুফাসসির, বিশাল বড় মুহাদ্দিস। সে এখন নাস্তিক। সে বলে এই যুগের নেতাদের চরিত্র মুহাম্মদের চেয়েও ভালো। বলেন না নাউজুবিল্লাহ। কেন তার এই গতি জানেন? তার গতি এই জন্যই অবস্থা, সে কোনো আউলিয়ায়ে কেরামের দরবারে যায় নাই। যদি কোনো ওলি আল্লাহর সহবতে থাকতো তাইলে মুফতি আব্দুল্লাহ আল মাসুদ এই গতি হতো। আউলিয়ায়ে কেরামের চেহারা দেখে দেখে, আউলিয়ায়ে কেরামের সহবত পেয়ে পেয়ে
তারা আল্লাহর ওলিদের সহবতে খাঁটি ইমানদার হয়ে যেত। এজন্য যারা ওলিদের দরবার পছন্দ করে না তারা নাস্তিক হয়ে মারা যাবে। তারা কি হয়ে মারা যাবে? এটার বাস্তব প্রমাণ আব্দুল্লাহ আল মাসুদ। ইউটিউবের মধ্যে চার্জ দিবেন, লেখা আব্দুল্লাহ আল মাসুদ, দেখবেন এত বড় মুফতি কি কথা বলেছে। তো রসুল করিমের একটা মৌজিজা শুনেন। আচ্ছা, ইমাম সাহেবকে যখন মুসল্লিরা মসজিদে নিয়োগ দেয়, নিয়োগ দেওয়ার পরে ইমাম সাহেবকে মুসল্লিরা মহব্বত করে না করে না? করে। ইমাম সাহেবকে মাঝে মধ্যে দাওয়াত দিয়ে ঘরে নিয়ে যায়, নিয়ে বলে হুজুর দোয়া করবেন, একটু মিলাদ শরীফ পড়বেন, আমার সংসারের জন্য দোয়া করবেন। এখন যদি ইমাম সাহেব বলে আপনি তো আমাকে খুব মহব্বত করেন, ভালোবাসেন, আপনি একটু হাতটা বাড়ান তো। কেন? একটু থুতু দিব আপনার হাতে, আপনি এটা খাবেন। মুসল্লি মানবে? মানবে না। অথচ রসুল করিম দেখেন, রসুল করিম কাউকে বলা লাগে নাই। রসুল করিম সাল্লামের থুতু রসুল ফেলতেন। খোদার কসম, রসুল করিমের থুতু একটা সেকেন্ডের জন্য কোনোদিন জমিনে পড়তে পারে নাই। হুজুর থুতু ফেলার আগেই সাহাবায়ে কেরামরা হাত পেতে রাখতেন। হুজুরের থুতু সাহাবায়ে কেরামদের হাতে চলে যেত, সাহাবায়ে কেরামরা চেহারায় মালিশ করে নিতেন। এ মৌলবী সাহেব, তুমি যে বললা রসুল আর তুমি একই রকম, তোমার থুতু না, তোমার থুতু না। তুমি যদি বলো যে আমি তোমাকে রসগোল্লার মধ্যে থুতু দিব, তো তোমার রসগোল্লা মানুষে খাবে না। তোমার মানুষ কেন, তুমি যে স্ত্রীর সাথে 10 বছর 15 বছর 80 বছর তুমি সংসার করতেছ, তোমার স্ত্রীর একটু বইলা দেখো না আমার একটু থুতু খাও, কিয়ামত হয়ে যাবে। স্ত্রী তোমার 2 গালে জুতা দিয়ে পিটবে, ঠিক না ব্যাটিক? স্ত্রীর থুতু খাওয়াইতে পারবা না। আর আমার রসুল কেমন রসুল, রসুল করিমের থুতু মুবারক সাহাবায়ে কেরাম খেয়ে ফেলতেন। রসুল করিমের থুতু মুবারক চেহারায় মালিশ করে ফেলতেন। অসংখ্য হাদিসে মুবারকার মধ্যে এই সাক্ষী রয়েছে, বলেন না সুবহানাল্লাহ। তাই সেই রসুল করিম কি কখনো আমাদের মতো হতে পারে? বলেন, হতে পারে? রসুলকে যদি কেউ আমার মতো মানুষ বলে তার ঈমান থাকবে? থাকবে না। কিন্তু আমরা এগুলা বুঝি না কেন? আমরা এমন অবস্থা, দুধ আর চনা একসাথে মিশিয়ে খাইতে চাই, এমন পরিস্থিতি হয়ে গেছে। আজকে ইমানকে রক্ষা করতে হবে, ইমানকে খালেজ করতে হবে। এই জন্য আমি রসুল করিমের একটা মৌজেজা আপনাদের সামনে তুলে ধরব। আমি বলবো, আসেন কি মৌজেজা? রসুল করিম সাল্লাল্লাহু যুদ্ধের ময়দান থেকে আসলেন। কোত্থেকে আসলেন? একটু কথা বলতে হবে বাবা। যুদ্ধের ময়দান থেকে আসলেন। তো যুদ্ধের ময়দানে অনেক গনিমতের মাল পাওয়া গেল। গনিমত কি জানেন? গনিমত হলো রসুলের পক্ষে মুসলিম সেনাবাহিনীরা যুদ্ধ করবে, যুদ্ধ করার পরে কাফেররা পরাজয় বরণ করে যেই সমস্ত অস্ত্র শস্ত্র গোড়া গাদা মাল সম্পদ ফেলে রেখে পালিয়ে যাবে, ওইটাকে বলা হয় গনিমত। এই গনিমতকে আল্লাহ এবং আল্লাহর রসুল মুসলমানের জন্য হালাল করে দিয়েছেন। এগুলো কুরায় নিয়ে আসবে। আল্লাহর রসুল যুদ্ধ থেকে আসছেন, অনেক গনিমতের মাল সংগ্রহ হয়েছে, গোড়া গাদা হস্সর সোনা রূপা মণি মুক্তা হীরা কাঞ্চন, এগুলো সব সংগ্রহ করা হলো। অস্ত্র শস্ত্র যা কিছু আছে অনেক গনিমত পাওয়া গেল। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতুল মুনাওয়ারা পৌঁছে গনিমতের মাল ভাগ করতেছেন। কাউকে দিচ্ছেন একটু কম, কাউকে একটু বেশি, হুজুর এভাবে দিচ্ছেন। আর মুসলমানদের মধ্যে কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম তারা বললেন যে হুজুর তো মাল বন্টন করে দিচ্ছেন, তো হুজুর কাউকে বেশি দিচ্ছেন কাউকে কম দিচ্ছেন কেন? তারা এটা পিছনে, হুজুরের পিছনে পরামর্শ করলেন, আসো আমরা হুজুরকে একটু সওয়াল করব,
একটু জিজ্ঞাসা করব, কেন হুজুর যুদ্ধ করেছি আমরা? যুদ্ধ তো সকলে এক সমানেই করেছে, আর হুজুর এই গনিমত বন্টনের সময় কেন হুজুর আলাদা করবেন? কাউকে বেশি কাউকে কম দিবেন কেন? এ ব্যাপারে কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম মিটিং করলেন, মুশাওয়ারা করলেন যে তারা হুজুরকে জিজ্ঞাসা করবে। তো হুজুরকে জিজ্ঞাসা করার আগেই আল্লাহ রব সুবহানাহু তাআলা, মহান মুনিব, মহান মালিক ও মাওলা রসুল করিমের কাছে জিবরাইলকে পাঠাইলেন। সুবহানাল্লাহ। তারা গোপনে মিটিং করতেছে। কি করতেছে? কিছু সংখ্যক ভুল বুঝছেন, ভুল বুঝাবুঝি, মুসলমান কিন্তু ভুল বুঝতেছে। যুদ্ধ করেছি আমরা, আর হুজুর সকলকে মাল এক সমান দিচ্ছেন না, একটু বেশি কম দিচ্ছেন কেন? এটা প্রশ্ন করবেন। তৎকালীন মুসলমানরা হুজুরের পিছনে মিটিং করেছেন, আর কাফেররা আরো পিছনে মিটিং করেছেন, গোপনে চুক্তি করেছেন। একটা না, দুইটা না, দৈনন্দিন কাফেরদের মিটিং ছিল হুজুরের বিরুদ্ধে। ঠিক আমি এই যুগে এসে রসুল করিমের ১৫০০ বছর পরে এসেও আমরা দেখতে পাচ্ছি ওই সমস্ত মুনাফিক, ওই সমস্ত কাফের ফুজ্জাররা যেমন রসুলের বিরুদ্ধে মিটিং করেছে, মিছিল করেছে, ঠিক এই ১৫০০ বছর পরে এসে আমরা দেখতেছি সেই আবু জাহেলের পেটাত্তা, আবু জাহেলের দোসররা, আশিক রসুল যারা নবীর পক্ষে কথা বলে, তাদের বিরুদ্ধে এই সমস্ত মুনাফিক মোল্লা মৌলবীরা মিটিং মিছিল করে। কারণ এরা লাঠি চোটা, এরা লাঠি চোটা মানে, দলিল মানে না। এদেরকে যদি বলেন যে আসেন আমরা একটু বসি, পরামর্শ করি, কোরআন সুন্নাহ মেনে নেই, তারা কখনো আসবে না। তারা শুধু লাঠি, জঙ্গি, সন্ত্রাস, তারা সন্ত্রাস, ঠিক না বেঠিক? তারা জঙ্গিপানা, জঙ্গি মনা মানুষ। এদের মন বারবার জঙ্গি চেতনার দিকে চলে। এরা মানুষের উপর হামলা করে, এরা মানুষের উপরে মারধর করে, ঠিক না বেঠিক? কোরআন সুন্নাহর কোথাও কি আছে একটা মানুষ ভুল করলে তাকে মারধর দিতে হবে? আর ভুল তো করে নাই, বরঞ্চ নবীর পক্ষে কথা বললে এই সমস্ত মৌলবী মোল্লারা কোটি কোটি টাকা খরচ করে সেই ইহুদি নাসারাদের টাকা পেয়ে তারা কোটি কোটি টাকা খরচ করে আশিক রাসূলের বিরুদ্ধে তারা গোপনে গোপনে মিটিং করে জনগণকে ভুল বুঝায়, বিভ্রান্ত করে আশিক রাসূলের বিরুদ্ধে তারা মানুষকে রাস্তার মধ্যে নামায়া দেয়, ঠিক না বেঠিক? এই মৌলবীরা হচ্ছে এজিদ, আবু জাহেলের চেয়েও বেশি খারাপ। যদি তারা আবু বকরের মতো হতো, উমর ওসমানের মতো হতো, আলী সালমান ফার্সির মতো হতো, তাহলে তারা সন্ত্রাসবাদিত্ব করতো না, তারা মিটিং করতো না, মিছিল করতো না, তারা কোরআন সুন্নাহ নিয়ে বসে সমাধা করত। আজ পর্যন্ত আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোন উলামায়ে কেরাম কারো উপরে হামলা করে নাই, কারো মাহফিল বন্ধ করে নাই, কারো নামাজ বন্ধ করে নাই। যার যার স্বাধীনতা অনুযায়ী তাকে কাজ করতে দিয়েছে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আলেমগণের, পীর আউলিয়ার এটাই হচ্ছে আকীদা। যার বাংলাদেশের মধ্যে হিন্দুরা হিন্দুদের ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারে, খ্রিস্টানরা খ্রিস্টানেরটা পালন করতে পারে, বৌদ্ধরা বৌদ্ধদেরটা পালন করতে পারে, মুসলমানেরটা মুসলমান করবে, এটাই স্বাভাবিক। কিন্তু মুসলমানের মধ্যে সুফিবাদ আছে। আমরা যারা সুফিবাদী মানুষ, আমরা খানকায় বসে বসে ইসলাম প্রচার করব, এটাও আমাদের স্বাধীনতা থাকতে হবে। কিন্তু এই সমস্ত মোল্লা মৌলবীরা যেখানে সুফিবাদের খানকা দেখে, সুফিবাদের আস্তানা দেখে, সুফিবাদী মানুষ দেখে, যেখানে মিলাদ কিয়াম করতে দেখে, যেখানে নবীকে নূর মনে করে, যেখানে নবীকে হাজের মনে করে, নবীর ইলমে গায়েবকে স্বীকার করে, এই সমস্ত মসজিদগুলোর উপরে এই সমস্ত এই শয়তান আলেম মৌলবীরা হামলা করে, ঠিক না বেঠিক? হামলা করা কি ইসলামের কোথাও আছে? জোরে বলেন, আছে? এই কাজ করতে গিয়ে এই সমস্ত নবীর দুশ্মনেরা, যারা নবীকে নূর মানে না, যারা নবীর ইলমে গায়েব মানে না,
যারা নবীর হাজের নাজের মানে না, যারা ইয়া নবী সালাম আলাইকা কইলে গায়ের মধ্যে আগুন ধরে, এই ইয়া নবী সালাম আলাইকা বললে গায়ের মধ্যে যাদের আগুন ধরে, এরাই সর্বাত্মক ভাবে ঐক্যবদ্ধ হয়ে আল্লামা নুরুল ইসলাম ফারুককে শহীদ করে দিয়েছে। নুরুল ইসলাম ফারুক রহমতুল্লাহ আলাইহিকে এরা শহীদ করেছে। এরা যুগ যুগ ধরে এদের ওয়াজের মধ্যে দেখবেন শুধু গীবত, শুধু গীবত, গীবত ছাড়া কিছু নাই। এদের ওয়াজের মধ্যে নৈতিকতা বলতে কিছু নাই। এরা মানুষকে শুধু জঙ্গিপানা শিখায়, এরা মানুষকে বোমা মারা শিখায়। এই মৌলবীরা মসজিদের মধ্যে বোমা মারার ট্রেনিং দেয়। এই মৌলবীরা যেখানে মিলাদ পড়ে, এখানে আমি শুনেছি বিভিন্ন খানকা শরীফের মধ্যে তারা হামলা করে কি করে না? কিন্তু করলেও কাজে আসবে না। মনে রাখবা, এখন আর বিভিন্ন তরিকতপন্থীরা আলাদা আলাদা নাই। তোমরা মনে করছো যে যার যার দরবার নিয়ে এসে পড়ে থাকবে, না না না। তোমরা মনে করছো যে আট্রসি মাইজভান্ডারের বিরোধী, মাইজভান্ডার আট্রসি বিরোধী, না না। যে যেই তরিকায় আছে সকল তরিকতপন্থী কিন্তু মূলে এক। সকল তরিকতপন্থীরা 100 কথা, ঠিক না বা ঠিক? আর তরিকতওয়ালা মানুষদের একটা শান আছে, কি জানেন? তরিকতওয়ালা মানুষগুলো কারো গীবত করে না কোনোদিন, ঠিক না বা ঠিক? একটু তাকায় দেখেন, হাজার মৌলবী মাইজভান্ডারের বিরোধিতা করে, কোন মাইজভান্ডারের কোন পীর সাহেবের বিরোধিতা করেছে? হাজার মোল্লা মৌলবীর আট্রসির পীর সাহেবের বিরুদ্ধে কইছে, আট্রসির পীর সাহেব একদিনও বিরুদ্ধে কইছে? পায় নাই। হাজারো মোল্লা মৌলবীরা ইমামে রব্বানী আবেদ শাহ মাদানির বিরোধিতা করেছে, কিন্তু কে কোনোদিন আবেদ শাহ হুজুর তাদের বিরোধিতা করে নাই। এই যে এখনো তো হাজারো মানুষ ঐতিহ্যবাহী বদরপুর দরবার শরীফের বিরোধিতা করে যাচ্ছে, কিন্তু বদরপুর দরবার শরীফের পীর সাহেব গলাগুন তাদের বিরোধিতা করে না। আমরা সুফি মানা মানুষ, আমরা সুফিবাদ বুঝি, শান্তি বুঝি, কিন্তু এই মোল্লা মৌলবীরা শান্তি বোঝে না। দরবারগুলোতে কারো বিরোধিতা শেখায় না, দরবারগুলোতে আদব শিক্ষা দেয়, ঠিক না ভাই? ঠিক। কি শিক্ষা দেয়? আদব শিক্ষা দেয়। আর এই দরবার ছাড়া যেই মৌলবী আছে, এগুলো শিক্ষা দেয় সন্ত্রাস এবং জঙ্গি কিভাবে হতে হয়, এগুলো এই মৌলবীরা শিখায়। আপনি একটু নজর করে দেখবেন, তারা হামলা মামলার দিকে আছে, ঠিক না ভাই? ঠিক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা লানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মালকে বন্টন করছেন। হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রওয়ায়াত করেন, ওয়াল্লাহু ইউতি ইন্নামা আনা কাসিমুন। হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, রওয়ায়াত করতেছেন, ওয়াল্লাহু ইউতি ইন্নামা আনা কাসিমুন, যে আল্লাহর রসুল বলেছেন, আল্লাহর রসুল বলেছেন আল্লাহ হচ্ছে দাতা আর আমি নবী হচ্ছি বন্টনকারী। নবী নিজেই কথাটা বলেছেন, ওয়াল্লাহু ইউতি ইন্নামা আনা কাসিমুন, আল্লাহ দাতা, আল্লাহ দেয়, সমস্ত নেয়ামত আল্লাহ আমার কাছে দেয়, আর আমি রাহমাতুল লিল আলামিন নবী হিসাবে সমস্ত নেয়ামত বন্টন করে দে। এই কথা হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করতেছেন, বলেন না সুবহানাল্লাহ। রাসূল করিম
গনিমতের মালগুলো তিনি বন্টন করে দিচ্ছেন। কিছু সংখ্যক সাহাবায়ে কেরামের মধ্যে ভুল বুঝাবুঝি হলো। তারা পিছনে গিয়ে একটু মিটিং করলেন যে আমরা হুজুরকে জিজ্ঞাসা করব, হুজুর কেন আমাদেরকে মাল কমায়া দিলেন? আমরাও তো যুদ্ধে শরীক হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হুজুরকে জানায়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, ইয়াসালুনাকা আনিল আনফাল। ওগো হাবিব, ওগো নবী, ওগো রাহমাতুল লিল আলামিন, আপনার সাহাবায়ে কেরামের মধ্যে কিছু সংখ্যক সাহাবী আপনাকে প্রশ্ন করার জন্য আসবে, আপনাকে জিজ্ঞাসা করতে পারে। ইয়াসালুনাকা আনিল আনফাল, গনিমতের মাল সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করতে পারে, আপনার কাছে প্রশ্ন রাখতে পারে, আপনাকে সওয়াল করতে পারে। ওগো নবী, আপনার কাছে যখন তারা গনিমতের মালের ব্যাপারে জিজ্ঞাসা করবে, সওয়াল করবে, প্রশ্ন রাখবে, তখন কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। এগো রাসূল, ও বন্ধু মুস্তাফা, আপনি এই কথাটা বলে দিবেন তাদেরকে যে এই গনিমতের মাল, এই গনিমতের মাল, এই গনিমতের মালের হকদার একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূল। এই মৌলবী মোল্লাদেরকে একটু জিজ্ঞাসা করেন, এরা আমরা আল্লাহর সাথে রসুলের নাম নিলেই নাকি শিরক হয়ে যায়? আল্লাহর নামের সাথে রসুলের নাম নেওয়া যাবে না, শিরক হয়ে যায় এরা বলেন। কিন্তু এখানে গনিমতের মালের ব্যাপারে বলে দিয়েছেন, ওগো রাসূল, যদি ওই সাহাবীরা আপনাকে প্রশ্ন করে, প্রশ্ন রাখে, সওয়াল করে, আপনার দরবারে জিজ্ঞাসা করে গনিমতের মালের ব্যাপারে, তখন আপনি বলে দিবেন এই গনিমতের মাল লিল্লাহি ওয়ার রাসূল। এই গনিমতের, আল্লাহ তো বলতে পারতেন এই গনিমতের মালের হকদার একমাত্র আল্লাহ। আল্লাহ তো নিজের কথা একা বলেন নাই, বলছেন ওয়ার রাসূল, এই গনিমতের মালের হকদার আল্লাহ এবং আল্লাহর রাসূল। এরপরে বলছেন, ওগো নবী, এই কথা বলার পরে আপনি বলে দেন যেহেতু এটার হকদার আল্লাহ এবং আল্লাহর রাসূল, আল্লাহ নবীকে দিয়ে দিয়েছেন, নবী যাকে ইচ্ছা দিবেন, এটা একমাত্র নবী ভালো বোঝেন কাকে দিবেন, কাকে দিবেন না, কাকে কম দিবেন, কাকে বেশি দিবেন, এটা নবী বোঝেন। নবী যেইভাবে বন্টন করে, এই বন্টন করাটা মেনে নেওয়া ফরজ। কারণ নবীর কথার মধ্যে কোনো দোষ ধরা যাবে না, নবীর কথার মধ্যে কোনো প্রশ্ন রাখা যাবে না, কোনো আপত্তি রাখা যাবে না। কিয়ামত পর্যন্ত যদি কোনো ইমানদার মুসলমান নবীর কোনো কাজে, নবীর কোনো কথার মধ্যে, নবীর কোনো সিরাত সুরতের মধ্যে আপত্তি রাখে, বুঝতে হবে সে ইমানদার না, বুঝতে হবে সে কাফের হয়ে গেছে। কারণ আমার নবীর কোনো কাজে, আমার নবীর কোনো কথায়, নবীর কোনো সিরাত সুরতের মধ্যে কোনো ইমানদারের আপত্তি থাকতে পারে না। আল্লাহ বলে দিলেন, হাবিব, আপনি যখন বলবেন তাদেরকে গনিমতের মাল এটা একমাত্র আল্লাহ হকদার এবং তার রাসূল হকদার, এবং যারা আপনার ব্যাপারে ভুল বুঝেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী, যারা এই ব্যাপারটা নিয়ে ভুল বুঝলো তাদেরকে বলে দেন ফাত্তাকুল্লাহ, এই সাহাবীরা, রাসূলের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াসলিহু যাতা বাইনিকুম, তোমরা যারা মনে মনে সন্দেহ পোষণ করছিলে আমি আমার ব্যাপারে এবং আল্লাহর ব্যাপারে, তোমরা তাড়াতাড়ি নিজকে নিজে সংশোধন করে নাও। যদি সংশোধন না করো তাইলে ঈমান থেকে খারেজ হয়ে যাবে। নিজকে নিজে তোমরা সংশোধন করো, আল্লাহকে ভয় করো রাসূলের ব্যাপারে, আর নিজকে নিজে সংশোধন করো। ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা খাঁটি খাঁটি ঈমানদার হয়ে থাকো তাইলে আল্লাহর অনুসরণ করো, ওয়া রাসূলাহু, আল্লাহর রাসূলের অনুসরণ করো। কার অনুসরণ করো? যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে আল্লাহর অনুসরণ, আল্লাহর রাসূলের অনুসরণ করো। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য এই মৌলবীকে জিজ্ঞাসা করেন, ও মৌলবী সাহেব,
আল্লাহ তো আল্লাহর অনুসরণ করার কথা বলার পরে রসুলের অনুসরণ করার কথা বলল। ও মৌলভী সাহেব, তোমার অনুসরণ করার কথা তো আল্লাহ বলে নাই। তুমি মৌলভীজি বললা নবী আমার মতো, আর নবী তোমার মতো, তুমিও নবীর মতো। তাইলে আল্লাহ তো বলল নবীর অনুসরণ করার জন্য, তোমার অনুসরণ করার কথা তো বলে নাই। যদি বলে থাকে তাইলে তুমি একটা আয়াত দেখাও। সে বলে দিবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। বলবে ঈমানদার যারা তারা অনুসরণ করবে আল্লাহর, তারা অনুসরণ করবে রসুলের। ওয়া উলিল আমরি মিনকুম, তারা অনুসরণ করবে ন্যায়নিষ্ঠ আলেমের। এখন ন্যায়নিষ্ঠ আলেমের কথা আল্লাহ কোরআনে বলেছেন অনুসরণ করার জন্য, এবং এই ন্যায়নিষ্ঠ আলেম পৃথিবীর মধ্যে হক্কানি ওলি আল্লাহ ছাড়া আর কেউ হতে পারে না। ওলি আল্লাহরা হচ্ছে উলিল আমর, উলিল আমরে মিনকুম। এই ওলি আল্লাহদের অনুসরণ করতে হবে, ঠিক না বেঠি? আজকে ওলি আল্লাহদের অনুসরণ নাই, বিদায় মানুষ গোমরা হয়ে যাচ্ছে। আহলে বাইতের অনুসরণ নাই। আজকে ইমামে হাসান আমাদের দেশের মিম্বার, মসজিদের মিম্বার বানাইছে আল্লাহর রসুল, মিম্বার বানাইছে রসুলের শান করার জন্য, মিম্বার বানাইছে ইমামে হাসানের কথা বলার জন্য, মিম্বার বানাইছে ইমামে হুসাইনের কথা বলার জন্য, মিম্বার বানাইছে খাতুনে জান্নাত মা ফাতেমার কথা বলার জন্য, মিম্বার বানাইছে শেরে খোদা মাওলা আলীর কথা বলার জন্য। আজকে দেখবেন মুহররমের মাস আসলেও আমি দেখছি এই মোল্লা মৌলবীরা মিম্বারে বসে বসে এজিদের প্রশংসা করে, লেকিন হুসাইনের প্রশংসা তাদের মুখে নাই, আহলে বাইতের প্রশংসা নাই, ওলি আল্লাহর কোনো প্রশংসা তাদের মুখে নাই। অথচ ওই মিম্বার বানানো হয়েছে নবীর প্রশংসা করার জন্য, আহলে বাইতের প্রশংসা করার জন্য, ওলি আল্লাহর প্রশংসা করার জন্য, ঠিক না ঠিক? আল্লাহ কোরআনে বলেছেন সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতের মধ্যে, আমি আলোচনাটা পড়াই করে থাকি। আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলতেছেন, আলা, সাবধান সাবধান সাবধান, ইন্না, অবশ্যই, আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলেন। যারা কি বলেন না, যারা কি আল্লাহর বন্ধু কারা বলেন না? আউলিয়া আল্লাহ, আল্লাহর বন্ধু হচ্ছে ওলি, আল্লাহর বন্ধু হচ্ছে পীর ও মুর্শিদ, ইনারা তো আল্লাহর বন্ধু। তো আল্লাহর ওলি যারা, আল্লাহ বলতেছে লা খাউফুন। এই মৌলবীগ কথা আর কোরআনটা একটু মিলাইয়া দেখেন। মৌলবীরা কোরআন তো বলেই নাই, বরং কোরআন শরীফের বিরোধিতা মৌলবীরা করে। আল্লাহ বলতেছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন। আল্লাহ বলতেছে যারা আল্লাহর বন্ধু তাদের কোনো ভয় নাই। আর এই মৌলবীরা প্যান্ডেলের মধ্যে, স্টেজের মধ্যে ওয়াজ করে, তোমরা যে বাবার দরবারে যাও, বাবার হয়তো উপায় নাই, কয় না কয় না? আল্লাহ কি বলছে? লা খাউফুন। আরে আল্লাহ তো আমার বাবার ব্যাপারে বলছে লা খাউফুন। শাহজালাল তো আমাদের বাবা, খাজা গরিবে নামাজ তো আমাদের বাবা, গৌসুল আজম তো আমাদের বাবা, শাহ আলী বগদাদি তো আমাদের বাবা। যার যার পীর ও কেবলা যান, পীর ও মুর্শিদ আপন আপন মুরিদের বাবা, ঠিক না ভাই? ঠিক। আমরা বাবা বলি, আর তারা বলে তোমরা যে বাবার কাছে যাও, বাবার হয়তো উপায় নাই। আরে আমরা যে বাবার কাছে যাই, বাবা তো আল্লাহর ওলি, আউলিয়া আল্লাহ। তো আল্লাহ তো বলছে লা খাউফুন ওয়ালা হুম, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তো বলছে ওলিদের কোনো ভয় নাই, ওলিদের কোনো চিন্তাও নাই। যেখানে আল্লাহ বলে ওলিদের ভয় নাই, চিন্তা নাই, আর তুমি ফতুয়া দিচ্ছ মিম্বারে বসে বসে, স্টেজে উঠে, যে ওলি আল্লাহরা নিজেরাই নাকি ইয়া নাফসি করবে। এরা হাদিস শরীফ বুঝে না। হাদিস শরীফে আছে, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন। হাসরের ময়দানে 3 শ্রেণীর লোক শাফায়াত করবে। কয় শ্রেণীর? বলেন না। এটা হাদিসের কথা। তিরমিজি শরীফের মধ্যে হাদিস আছে, ইবনে মাজার মধ্যে হাদিস আছে। রসুল বলছেন 3 শ্রেণীর মানুষ হাসরের ময়দানে শাফায়াত করবে। 1 নম্বরে আল আম্বিয়া, 2 নম্বরে সুম্মাস শুহাদা, 3 নম্বরে সুম্মাল উলামা। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে
নবীরাও মানুষকে উপকার করতে পারবে। এবং সুম্মা সোহাদা, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে এই শহীদরাও হাসরের ময়দানে উপকার করতে পারবে। সুম্মাল ওলামা, ওলামা মানে কি? যেই ব্যক্তির মধ্যে এলমে শরীয়ত, এলমে মারেফত আছে তিনি উলামা। এই সমস্ত আল্লাহর ওলিরাও হাসরের ময়দানে উপকার করতে পারবে। আল্লাহর ওলিরা পারবে না? পারবে না? কি বলেন, পারবে কি পারবে না? আমার গৌসে পাক শাফায়াত করতে পারবে কি পারবে না? আমার গরিবে নামাজ পারবে কি পারবে না? হুজুর কেবলা বদরপুরি পারবে কি পারবে না? হুজুর কেবলা আমিন হিসাব পারবে কি পারবে না? আপন আপন পীর মুর্শিদকেই না, আপন আপন মুরিদকে না, শুধু হাসরের ময়দানে আল্লাহর বলিরা যাকে ইচ্ছা তাকেই শাফায়াত করতে পারবেন। কারণ এই মৌলবী সাহেবেরা, এই মোল্লারা, এরা তো বুঝে না কোরআনের হুকুম। আল্লাহ বললেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। তাফসীরের মধ্যে লেখছেন মুমিনান তাকিয়ান মান কানা লিল্লাহি ওয়ালিয়ান, মান কানা লিল্লাহি ওয়ালিয়ান। আল্লাহর বলিরা মুমিন হয়েছে, তাকওয়া অবলম্বন করে মুত্তাকি হয়েছে। যারা মুমিন মুত্তাকি দুইটা গুণ অর্জন করতে পারে, আল্লাহ বলে তাদেরকে আমি ওলি বানায়া দেই। ওলি মানে আল্লাহর বন্ধু বানায়া দেয়। আল্লাহ বলতেছেন এই ওলি যারা হয়ে গেছে, ওলিদের কোনো ভয়ও নাই, ওলিদের কোনো চিন্তা নাই। তাইলে ওলিরা হাসরের ময়দানে ভয় পাবেন না, দুনিয়াও ভয় পায় না। ওলিদের জন্য হাসরের ময়দানে কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। বরং আল্লাহ আরও বলতেছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া। এই মৌলবী সাহেবেরা যে বলে যে ওলি আল্লাহর দরবারে গেলে ওলি আল্লাহরা শাফায়াত করতে পারবে না, বাংলাদেশে এমন একটা দরবার আছে, যেই দরবারের নাম আমি মুখে বলবো না, আপনারা ওনাদের ওয়াজ শুনলে বুঝবেন। ওনারা বলে যে আমাদের কাছে আসলে আমরা তোমাদেরকে কোনো উপকার করতে পারবো না। আমি বলবো এ বেটা পিসাবগিরি করস, যদি মুরিদকে উপকার করতেই না পারস এই পীরগিরি তোমার জন্য হারাম। তুমি দান্দাবাজি শুরু করছো, খালি টাকা পয়সা আছে। তুমি যদি মুরিদকে উপকারই করতে না পারো তাইলে তোমার মুরিদ করার যোগ্যতা নাই। তো এত মানুষ তোমার দরবারে কেন যাবে? বলে আল্লাহ পাওয়ার জন্য। আরে আল্লাহ পাওয়ার জন্য তো ঘরের পাশে মসজিদ আছে, আছে না নাই? তোমার কাছে কেন যাবে? ঠিক না? ঠিক। তোমার কাছে যাইতে বলো, এটা মানে দান্দাবাজি। নিজেই বলতেছে বাবারা আমি কিন্তু পারবো না, আমি কিন্তু পারবো না। কেন পারবা না? নাইলে তুমি অলি বলো কেন? পারতে হবে, পারার নামই তো অলি। আল্লাহর সাথে যার সম্পর্ক তিনি তো আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধুরা আল্লাহর কাছে চাইলে পায় কি পায় না? এরা বুঝছে যে আমরা দান্দাবাজি করতেছি, আমাদের সম্পর্ক তো আল্লাহর সাথে, আমরা আসলে পারবো না। এই জন্য আগেই কইতেছে যে আমরা পারবো না। ঠিক না ঠিক? তারা তো পারবে না, পাবলিক কি বুঝে তাদের কাছে যায় আমাদের জানা নাই। তারা তো বলতেছে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। আল্লাহ বলছে যারা ওলি তাদের জন্য দুনিয়াতেও শুভ সংবাদ, আখিরাতেও শুভ সংবাদ। আমি যেই মোল্লারা বলে ওলি আল্লাহর দরবারে গেলে লাভ হবে না, আমি তাদেরকে প্রশ্ন করি তোমরা যে বললা লাভ হবে না, আল্লাহ সূরা ইউনূসের মধ্যে ওলি আল্লাহর ব্যাপারে শুভ সংবাদ দিল দুনিয়ায় এবং আখিরাতে। এই শুভ সংবাদটা আমার একটু বুঝাইয়া দাও। তাফসীরে কি লেখা আছে? তাফসীরের মধ্যে লেখা আছে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া। ওলিদের জন্য দুনিয়াতে শুভ সংবাদ মানি হলো ওলি আল্লাহদের কাছে গিয়া যদি কেউ কিছু চায়, ওলি আল্লাহরা আল্লাহর দরবার থেকে এনে দিতে মুরিদরে সক্ষম। এবং অফিল আখিরা, হাসরের ময়দানে যে শুভ সংবাদ সেটা হলো প্রত্যেকটা ওলিদের জন্য শুভ সংবাদ হলো তারা আপন আপন মুরিদ নিয়ে রাসূলের কদমে চলে যাবে। যালিকা হুয়াল ফাউজুল আযীম। এইটাই হচ্ছে ওলিদের জন্য সবচেয়ে বড় সফলতা, যে ওনারা নিজেরও বেঁচে গেল, ওনাদের সঙ্গী সাথীদেরকেও বাছাইয়া নিল। তো ওলি আল্লাহরা পারে কি পারে না? জোরে বলেন। যেই পিসাব বলবে ওলিরা পারে না, বলতে হবে সে কোনো পীরগিরি করার যোগ্যতা। আমার গাউসে পাক তো বলছে আমি পারি। পারে না? পারে না? গাউসে পাক বলে নাই? গাউসে পাক বলছেন আমি পারি। আলা ইন্না আউলিয়া আল্লাহির বাস্তবতার নিরিখ একটু দেখেন। গাউসে পাক বলছেন আমি পারি। ও গাউসুল আজম, ও গাউসে পাক,
আপনি কেমন পারেন? বলে আমি সব পারি। কেমনে পারেন? আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে, আল্লাহর দেওয়া ক্ষমতা বলে আমি আব্দুল কাদের জিলানী সব পারি। কেমন পারে শুনেন। কিছু মেহমান সকালবেলা কিতাবের নাম নুজহাতুল খাতের, এই নুজহাতুল খাতেরের মধ্যে গৌস পাকের বাণী লেখা হয়েছে, গৌস পাকের ওয়াকিয়া লেখা হয়েছে। সকালবেলা কিছু মেহমান আসছে গৌসুল আজমের দরবারে। আরে গৌস পাক বলে আমি পারি। ওলি আল্লাহরা পারে কি পারে না? যেই পিসাব বলবো আমি পারি না, বুঝতে হবে এটা পিসাব না, এটা দান্দাবাজ। পারবি না কেন? নাহলে তোর পিসাবগিরি করতে কইছে কে? কথা কয় না। এমপি কয় আমারে ভোট দিলে আমি এটা করতে পারবো, ঠিক না? ঠিক। তুই বেটা পিসাব হয়েছে মুরিদ করে, তো মুরিদের পারবি না, তুই মুরিদ করাবি কে? যেই পিসাব বলবো আমি পারি না, বুঝতে হবে সে দান্দাবাজ। আর যেই পিসাব বলবো না পারি, বুঝতে হবে এর মধ্যে আল্লাহ এর সাথে আল্লাহর সম্পর্ক আছে। এর সাথে আল্লাহর কি আছে? আল্লাহর ওলিরা পারে না? পারে না। হুজুরের গৌস পাক, মনোযোগ সহকারে শুনেন। হুজুরের গৌস পাকের দরবারে সকালবেলা মেহমান নিয়ে দোকানের মধ্যে সকালবেলা গেলেন। যা দেখলেন হোটেলের মধ্যে কিছু ডিম বাজা করে রেখে দিয়েছে। কিছু ডিম কি? তো গৌসুল আজম গৌস পাক ওলি আল্লাহর খেল অনেক লম্বা, অনেক উপরে। গৌস পাক হোটেলের মধ্যে ডিমগুলা বাজা দেখলেন। নুজহাতুল খাতেরের মধ্যে লিখতেছেন ডিমগুলা বাজা দেখা তিনি মুখেও বলেন নাই, অন্তরে ধারণা করছে আল্লাহ এই ডিমটি বাজি করে ফালাইছে। যদি এগুলা বাজি না হইতো, এগুলা থেকে মুরগির বাচ্চা হইলে বাচ্চাগুলো আল্লাহ আল্লাহ জিকির করত। ওলিদের খেল কত উচ্চ। এগুলো আল্লাহ আল্লাহ জিকির করতো মনে মনে ধারণা, কিন্তু ডিম তো বাইজেই ফালাইছে। ওই তোলের থেকে বাজা ডিম মুরগির বাচ্চা হয়ে বাইর হয়ে গেছে। গৌস পাকের কারামত, বাইর হয়ে গেছে। বাইরে চিঠি করে গৌসুল আজমের কদমে সালাম করতেছি। হুজুর গৌস পাক পারে নাই? পারে না। এই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহর ওলিরা। আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে এমন কিছু নাই পারে না। আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে ওলিরা সব পারে। পারে কি পারে না? ওলিরা যদি পারে, নবীরা পারে কি পারে না? একটা কথা মনে রাখবেন, এইটাই, যেই বিশ্বাস করবো আমি পারি না, বুঝতে হবে দান্দাবাজ। না পারলে মুরিদ করাবি গা? তুই পারতে হইব। জোরে বলেন, পারতে হইতো নয়তো না? কারণ আল্লাহ তো কইছে তুই যদি ওলি হয়ে থাস তাহলে শুভ সংবাদ। তোর শুভ সংবাদ দিছে বেটা, তুই আরেকজনের শুভ সংবাদ শোনাইতে পারবি না? তো এইটা না পারলে তুই পিরিগিরি করবি কে? কথা কি বুঝে আসছে আমার? এখন আমরা অনেক সময় পীরেরে বাবা বলি। কি বলি? বলি না? এই বাবা নিয়ে অনেক ফেতনা। আরে পীর সাহেবের বাবা বলে, কি রে বাবা? আর বাবা কি? শোনো, বাবা যদি আরবিতে নেওয়া হয়, এই মৌলবীদেরকে বলবেন, দেখবেন এরা ব্যঙ্গায় কয়, এরা পীর সাহেবের বাবা কয়। আরে আমরা পীর সাহেবের বাবা কেন কই শোন, মুর্শিদরে কেন বাবা কই একটু শোন। এই বাবাটা যদি আরবিতে নিয়ে ব্যাখ্যা করেন, তাইলে হাদিস শরীফের মধ্যে পাবেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ু বাবুহা। আরবিতে যদি বাবা বলা হয়, অর্থ হবে দরজা। অর্থ হবে কি? আরবিতে বাবার অর্থ কি? দরজা। এখন এই মৌলবীদেরকে বলবো, আরবিতে যদি বাবা বলা হয় তাইলে অর্থ হবে দরজা। আমি তো মনে করি আমার মুর্শিদ কেবলা আমার জন্য আল্লাহ পাওয়ার দরজা। এই কারণে তো আমি আমার মুর্শিদকে বাবা বলি। আর এই বাবাটা যদি ফার্সি ভাষায় নিয়ে যান, আমাদের দেশে বাবা যোদ্ধা আছে না নাই? পৃথিবীতে এত নাম রাইখা বাবা যোদ্ধা কেন? কথা বলেন, নাম আছে না নাই? মানিক, রতন, তারপরে হাকিমপুরি,
আছে না নাই? কালাপাত্তি, ধলাপাত্তি, নুরানি আছে না নাই? কত যোদ্ধা আছে না? শান্তিপুরী, মেঘনাপুরী আছে না? অনেক যোদ্ধা আছে না নাই? তো এত যোদ্ধা, এরপরে এত নাম থুইয়া বাবা যোদ্ধা কেন? কিরে বাবা তুই কেন পালি? কারণটা কি? এখন আবার অনেকে কয় মুরব্বী যোদ্ধা। কি যোদ্ধা? আচ্ছা বাবা যোদ্ধা কেন নাম রাখলো? বাবা যোদ্ধা মানে, বাবা মানে হলো চমৎকার। বাবা মানে কি? এটা ফার্সি শব্দ। আরবিতে যদি নেন তাইলে অর্থ হবে দরজা। আমি তো মনে করি আমার মুর্শিদ আল্লাহ পাওয়ার দরজা। আর যদি ফার্সি ভাষায় নিয়ে যান, বাবা শব্দের অর্থ হবে চমৎকার। আমি তো মনে করি আমার মুর্শিদ আমার কাছে বড় চমৎকার। তাইলে আরবিতেও বাবা বলা গেল, ফার্সিতেও বাবা বলা। উর্দু ভাষায় যদি বাবা শব্দের অর্থ করেন, উর্দু ভাষায় যদি বাবাটা নিয়ে যান, তাহলে অর্থ হবে প্রকাশক। কি বলেন না? তো আমার মুর্শিদ তো আল্লাহ রসুলকে আমার সামনে প্রকাশ করে, এই দৃষ্টিকোণ তো আমার মুর্শিদ আমার বাবা। আর যদি এটা হিন্দি ভাষায় নিয়ে যান, তাহলে অর্থ হবে প্রচারক। আমার মুর্শিদ তো আমার সামনে দ্বীন ইসলাম প্রচার করে, সেই দৃষ্টিকোণ তো পিসাবেরে বাবা বলা যায়। আর যদি এটা বাংলা ভাষায় নেন, তাইলে অর্থ দিবে সম্মানিত। বলেন না? আমার মুর্শিদ তো আমার কাছে বড় সম্মানিত, এই দিকেও বাবা বলা যায়, যায় না? যায় না? কিন্তু যারা বলে অলি আল্লাহদেরকে বাবা বলা যায় না, মুর্শিদকে বাবা বলা যায় না, এদের ন্যূনতম জ্ঞানও নাই বাবা শব্দের অর্থ কি। বাবা বলা যায় কি যায় না? এইভাবে যদি আপনি বুখারী শরীফের মধ্যে ঢুকেন, তাহলে বাবু সলাত, হ্যাঁ, বাবু সিয়াম, হ্যাঁ, বাবুল ইমান, বাবুল ইমান, ওটা ইমানের দরজা, ইমানের অধ্যায়। বাবু সালাত, সালাতের দরজা। তো ওলি আল্লাহদেরকে বাবা বলা যাবে নিঃসন্দেহ, এতে কোনো সন্দেহ নাই। আরেকটা হাদিস যদি বলি, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ু বাবুহা, রসুল বলছে আমি এলেমের শহর, আর আলী সেই শহরের বাবা। বলেন না সুবহান? এই বেটা বেকুব। আরে কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত হয় শেরে খোদা আলী আমাদের বাবা, শেরে খোদা আলীও বাবা, পীর ও মুর্শিদ আল্লাহর ওলিরাও আমাদের বাবা। তো বাবা বলা যায় না কোসে কেটা? ওলি আল্লাহদেরকে বাবা বলা যায় না? এবার আসেন, যারা এই কথা বলে যে ওলি আল্লাহদেরকে বাবা বলা যায় না, এই রিক্সায় উঠলে কিন্তু এরাই কয় বাবা একটু রিক্সাটা বালা করে চালাইস। কথা কয় না? হ্যাঁ, ড্রাইভাররা কয় বাবা একটু বালা করে চালাইস, আবার লাগাই দিস না। ঠিক না ব্যাটিক? তাইলে বোঝা গেল আসলে আসলে এরা কপাল ফোরা। রিক্সাওয়ালারে বাবা বলতে আপত্তি নাই, গাড়ির ড্রাইভারে বাবা বলতে আপত্তি নাই, লেবারের হাতে মাছটা কিনা দিয়া চাইলের বস্তাটা বাবা একটু বাসায় দিয়ায়, এদের কপালটা কত ফোরা। মুসিরে বাবা বলতে আপত্তি নাই, বাবা জুতাটা বালা করেছিলা। এরে এদের কপাল যে কত ফোরা, মুসিরে বাবা বলতে আপত্তি নাই, রিক্সার ড্রাইভার রে বাবা বলতে আপত্তি নাই, লেবার রে বাবা বলতে আপত্তি নাই। আর যাদের সম্পর্ক আমার আল্লাহর সাথে, এই সমস্ত আল্লাহর প্রিয়জনদেরকে বাবা বলতে যাদের আপত্তি, তাদের মতো কপাল ফোরা পৃথিবীতে নাই। ঠিক না বে ঠিক? তাইলে দেখছেন তাদের মন, তাদের মগজ, তাদের বেরিন্ডা কোথায়? এরা মুসিরে বাবা হইতে পারে, কিন্তু যাদের সম্পর্ক আল্লাহর সাথে তাদেরকে বাবা বললে লজ্জা লাগে। আর আমরা যারা বলি আবার আমাদের বিরোধিতা করে। এরা বলে বাবা একজন। কয়জন? একজন। মৌলবী বলতেছে একজন বাবা, যিনি জন্ম দিয়েছে তিনি বাবা। এই বাবাকে ছাড়া আর কোনো বাবা বলা যাবে না। কিন্তু আমি দেখলাম এরা আমাগতে বেশি আরো বাবা স্বীকার করে। করে না? করে না? কেমনে জানেন? যদি জিজ্ঞাসা করি আদম নবী তোমার কি, কথা বলেন না। আদম নবী কি? আদম নবী বাবা না? আদম নবীর নামই তো আবুল বশর, সমস্ত মানুষের বাবা।
আমারও বাবা, আমার বাবারও দাদার বাবা, বোর বাবা, আমার বাবা, ছেলের বাবা, মেয়ের বাবা, বাবার বাবা আবুল বাশার। তো বেড়ায় তো সবারই বাবা, আদমেরও বাবা কওয়া লাগবে না? লাগবে না? এরপরে 2 নম্বরে জিজ্ঞাসা করি, মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম তো মুসলিম মিল্লাতের বাবা। কোরআন বলছে মুসলিম মিল্লাতের বাবা। এরপরে আমাকে যিনি জন্ম দিয়েছেন তিনি কে? জোরে বলেন। এরপরে যেই দিন বেড়া বিয়া করে আনছে পরের দিন শ্বশুরে কি কয়? এই আব্বা কয় না? কয় না? বেটা বড় বাবারে বাবা কইতে পারস? কয় না? তাইলে আদম নবীরও বাবা কইলি, ইব্রাহিম নবীরও আইন অনুযায়ী বাবা কইলি, নিজের বাবা তো বাবা আছেই, জন্ম দিয়েছেন। এরপরে শ্বশুরেও বাবা কইলি, কয় না? এরপরে যেই বেড়ায় লেখাপড়া করায় ওস্তাদ, শিক্ষক, টিচারকেও বাবা বলে কি বলে না? বাবার সমতুল্য। আমাদের দেশে তো এটাও চাচারেও বাবা বলা যায়, যায় না? যায় না? এত বাবা, কিন্তু ওগুলো বাবা বলতে ভালো লাগে। শুধু এই বেলায় লেখায় বাবা বলা না জায়েজ। এর মানি হইল তার কপালে কোনো হেদায়াত নাই, ওলি আল্লাহর বিরোধিতা করা হইল তার মূল কথা। কার বিরোধিতা করা? এটা হলো বিরোধিতা। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ বলছেন, তোরা যদি আমার বন্ধুদের সাথে দুশমনি করস, আমি আল্লাহ তোর সাথে যুদ্ধ করবো। ওলির সাথে দুশমনি করলে যুদ্ধ করবো কে? আল্লাহ। তা আল্লাহর সাথে যুদ্ধ করুন না বেটা আসেনি? হ্যাঁ, তাইলে এত এত কাউতালি কেন? এত ফাইজলামি কেন? তো কোরআন সুন্নাহ অনুযায়ী পীর মুর্শিদকে বাবা বলা যায় কি যায় না? যায়। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তো বলতেছিলাম, এই আয়াতের বাস্তবতার নিরিখে হুজুরে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী তিনি সকালবেলা বসা আছেন, এক বেটা স্বর্ণ নিয়ে আসছে। কি নিয়ে আসছে? তো গৌসুল আজমকে দিয়েছেন, হুজুর এই স্বর্ণ আপনার জন্য উপহার। হুজুর বলছে, না না না, এই স্বর্ণ আমার জন্য না, এটা তোমাদের জন্য। বলে তাইলে আমার সামনে রাখো। রাখা মাত্র এগুলা রক্ত হয়ে গেছে। কি হয়ে গেছে? তো আশেকরা জিজ্ঞাসা করছেন, হুজুর এই স্বর্ণ আইনা দিল আপনার সামনে, আর এটি রক্ত হয়ে গেল। হুজুর গৌসুল আজম বলতেছেন, আমি আমার ইলমে মুকাশাফা দ্বারা দেখতে পেয়েছি এইটা সুদের টাকার স্বর্ণ। কিসের টাকা? বলেন না, কিসের টাকা? সুদের টাকায়। সুদ খাওয়ানেওয়ালা আছে না নাই? 2-4টা। হ্যাঁ, আল্লাহ সুদ থেকে আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। আওয়াজ করে বলেন আমিন। হুজুর গৌসে ফাখের শান আজমত। আমরা যেন ওলি আল্লাহর বিরোধিতা না করি। মনে রাখবেন, 4টা তরিকা শ্রেষ্ঠ তরিকা। তরিকা আছে পৃথিবীতে 1100, এর মধ্যে 4টা মূল: কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। 4টা তরিকা হক, বড় হক তরিকা। তবে খেয়াল করবেন, তরিকতে ঢুকে যেন আমরা তরিকার বদনামই না করি। আমাদের দ্বারা যেন তরিকার বদনাম না হয়। আল্লাহ পাক আমাদেরকে আউলিয়ে কেরামের গোলাম হিসাবে কবুল করুক, বলেন আমিন। জোরে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের একটা জায়গায় না, প্রায় 30 থেকে 35টা জায়গার মধ্যে বলছেন আল্লাহর ওলিদের কদমে যাইতেই হবে। কি করতে হবে? আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, অনেকে আছেন বিভিন্ন দরবারে মুরিদ হয়েছেন, অনেকে আছে মুরিদ হন নাই। ধ্যান ধারণা হচ্ছে নামাজ পড়লেই তো চলে, মা বাবা আছে খেদমত করবো এটাই তো চলে। না না না, এত চলাচলি না। পীর মুর্শিদ ধরতে হবে। হবে মান লাইসাহু শাইখা ফাশাইখাহু শয়তান। যার দুনিয়াতে পীর নাই তার পীর হলো শয়তান। যার পীর আছে সে পীরের নির্দেশে আল্লাহ রাসূলের অনুকরণে চলে, অনুসরণে চলে। আর যার পীর নাই তার শয়তানে চালায়। কে চালায়? শয়তানে। এই জন্য যারা মুরিদ হয়েছেন, বাস বাস, ভালো ভালো পীরের হাত ধরে থাকেন। আবার কিছু আছে দেখি
এরা বিভিন্ন পীরের কাছে মুরিদ হয়, মানে কয়দিন এই দরবারে মুরিদ। বেশিরভাগ আমাকে মতন হুজুর দিয়ে এই কাম করে দাওয়াত পাওয়ানোর লেগে। সাধারণ মানুষ তো একটু কম, আমাকে মতন মৌলবীর দাওয়াত পাওয়ানোর লেগে মানে সব দরবারে মুরিদ। হ্যাঁ, গিয়া কয় এক জায়গায় গিয়া কয় আমি আটরসির মুরিদ, আবার আরেক জায়গায় গিয়া কয় আমি মাইজ ভান্ডারের মুরিদ, আরেক জায়গায় গিয়া কয় আমি চন্দ্রভাড়ার মুরিদ, আরেক জায়গায় গিয়া কয় আমি শশিনার মুরিদ। এর মানে হইল তার পকেটের টুপি থাকে 10-12টা, মানে যেই দরবারে যায় এই টুপি মাথার দেয়, ঠিক না ভাই? ঠিক এরম মৌলবী হলে এই মার্কা মৌলবী, এর সে সাধারণ মানুষ হাজার গুণে ভাড়া, ঠিক না ভাই? ঠিক এই কিছু মৌলবী আছে আমি দেখছি, এরা দাওয়াত পনের লেগা সব দরবারে মুরিদ। আচ্ছা যাই হোক, যে দরবারে মুরিদ হবেন, মুরিদ হওয়ার আগে পীরকে যাচাই করবেন, মুরিদ হওয়ার পরে আর পীরে যাচাই করার সুযোগ আছে? হ্যাঁ, একটা কারণে পীর পাল্টাইতে পারেন, যদি দেখেন পীরের আকীদা নষ্ট হইয়া গেছে। আকীদা বুঝুননি? পীর যদি দেখেন আকীদা খারাপ হইয়া গেছে, আকীদা মানি আগে নবীরের নূরের কইতো, এখন কোনো না কোনো কারণে সে বলতেছে যে আমি এতদিন ভুল বুঝছি, নবীরে নূর কইছি, এখন থেকে আপনারা নবীরে মাটির মনে করবেন। আমি আগে নবীরে হাজের নাজের মানছি, এখন থেকে মানি না, আপনারা ওটা মানবেন না। আগে স্বীকার করছি নবী গায়েব জানে, এখন থেকে এটা স্বীকার করবেন না। আগে দাঁড়ায় নবী সালাম আলাইকা কইছি, এখন আর আপনারা বলার দরকার নেই, এটা ভুল হতে আসিলাম। এরকম আকীদা বিচ্ছিন্ন যদি কোনো পীর হয়ে যায়, তাহলে সাথে সাথে ওই পীরের তালাক দিতে হবে। আমার আব্বা হুজুর একটা কথা বলতো যে আমি সকালে যেই কথাটা বলছি এটাই রাইট, বিকালে যদি বলি যে বাবা সকালে যেটা বলছি এটা ভুল, তাইলে মনে করবা আমারে শয়তানে পাইছে, তাইলে মনে করবা কি মুরিদের শিক্ষা দিত। এমন পীর বাংলাদেশে কমই পাওয়া যাবে। মুরিদকে শিক্ষা দিতেছে সকালে যেটা কইছি এইটাই তোমার মরণ পর্যন্ত তোমার কাছে কি থাকবে, রাইট। যদি বিকেলে আবার বলি বাবা যেই কথাটা সকালে কইছিলাম এটা কিন্তু কি ভুল, তখন মনে করবা তুমি মুরিদ হইয়া যে আমারে শয়তানে পাইছে, ঠিক না? ঠিক এরকম পীরের কথা কিন্তু সকালে একরকম বিকালে আরেক রকম হয়। কেন হয় না জানেন? কারণ তারা নিজের ইচ্ছায় চলে, তারা মালিকের ইচ্ছায় চলে। ফানা ফিল্লাহ, তারা বাকা বিল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা কার ইচ্ছায় চলে? আল্লাহর ইচ্ছা। এই জন্য কথা কখনো দুই রকম হয় না, বলেন না সুবহানাল্লাহ। আকীদা বিচ্ছিন্ন পীরকে তালাক দেওয়া যাবে, আর যদি আকীদা সহি থাকে তাহলে পীর পাল্টানোর কোনো সুযোগ, জোরে বলেন সুযোগ, পরীক্ষা করলে আগেই করে নিতে হবে, মুরিদ হওয়ার পরে আর কোনো সুযোগ নেই। কথা কি বুঝে আসছেনি? এই জন্য যে দরবারে মুরিদ আছেন ধৈর্য সহকারে পীর কেবলা জানের অনুসরণ করতে থাকুন, যেই ওজিফা যেই ফাতিহা আপনাদেরকে দিয়ে দিয়েছেন সেগুলো পালন করতে থাকুন। যারা মুরিদ হন নাই আপনারা ভালো একজন হক্কানি পীর দেখে মুরিদ হয়ে যান, আবার তালে তালে মুরিদ হয়েন না। তালে তালে মুরিদ লইতো না, বুঝা শুই না দেইখা মুরিদ হবেন, দরকার আছে না নাই? সেই সুবাদ থেকে আমি আপনাদেরকেও দাওয়াত করলাম, এই গুনিয়া দরবার শরীফেও আপনারা যাবেন। যদি ভালো লাগে, বর্তমান হুজুর কেবলা আছেন, হাত দিয়ে বায়াত হয়ে যাবেন। বা এই দরবারে হতে হবে এমন কোনো কথা না। পিসাব কেবলা কিন্তু মরহম পীর কেবলা কিন্তু এই জন্য খানকা এখানে অনুমতি দিয়ে যান নাই যে সব ওনার কাছে মুরিদ দিতে হবে, এটা না। আপনি হক্কানি একজন পীর দেখে মুরিদ হয়ে যান। হ্যাঁ, এই গুনিয়া দরবার শরীফের পিসাব কেবলা জানার সাথে সহবতে থাকেন, বসেন, যদি মনে চায় তাহলে এখানেও বয়াত হতে পারেন। কারণ ওনার হাতে বয়াত হওয়া মানে এই নয় যে আপনি ওনার হাতে বয়াত হয়েছেন। ওনার হাতে হাত দেওয়া মানে হচ্ছে ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ বলছেন, হে রাসূল, যারা আপনার হাতে মুরিদ হয়েছে তারা যেন আমি আল্লাহর হাতে মুরিদ হয়েছে। এই ইয়াদুল্লাহর তাফসীর হচ্ছে ইয়াদুল্লাহ ফাওকা আইদির রাসূল, ইয়াদুর রাসূল ফাওকা আইদিল মাশায়েখ। মানে পীরের হাতে হাত দেওয়া মানে রসুলের হাতে হাত দেওয়া, রসুলের হাতে হাত দেওয়া মানে আল্লাহর হাতে হাত দেওয়া। আর যারা আল্লাহর হাতে হাত দিয়ে মুরিদ হয়ে গেল, তারা যদি এই শপথ এই বায়াত মরণ পর্যন্ত ঠিক রাখে, আল্লাহ তাদেরকে মহাপুরুষ করে পুরস্কৃত করবেন। এই জন্য গুনিয়া দরবার শরীফের সাথে আমাদের সম্পর্ক রাখা দরকার আছে না নাই? কি বলেন, দরকার আছে না নাই?
পীর কেবলার সাথে সম্পর্ক রাখা দরকার আছে না নাই? এজন্য আমি অনুরোধ করে গেলাম, আমি ক্যাম্পাসার না, টাকার দালালি করছি না, আমি বলছি হলো ইমানের তাগিদে। কিসের তাগিদে? ইমানের তাগিদে। মানুষ দিশেহারা হয়ে বিভ্রান্ত হয়ে ঘুরছে। অনেক মানুষ বলতেছে আমি মুরিদ হব, পীর খুঁজে পাই না। তাদেরকে বলছি আপনারা সহবতে কিছুদিন থেকেন, থাকার পরে যদি ভালো লাগে তাহলে মুরিদ হতে তো আপত্তি নাই। কিন্তু এমন কিছু লোক আছে এদের বয়স 60 বছর ধরে পীর খুঁজতেছে, পীর খুঁজে পায় না। আমি বলবো আপনি যদি 60 বছর পীর খুঁজতেছেন, যদি আপনার ধারণা অনুযায়ী পীর খুঁজে না পাওয়া যায়, তাহলে আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলছেন তুমি পীর খুঁজে পাও না, কিন্তু পীরের বিরুদ্ধে করার সুযোগ নাই। রাতের বেলায় 2 রাকাত নামাজ পড়ে এইভাবে ডাইন হাত বাড়াইয়া দিয়ে বলো, ইয়া গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, আমার ধারণা অনুযায়ী আমার সমসীমায় আমার হুদুদে আমি পীর খুঁজে পাই নাই, এজন্য গাউসে পাক তোমার কাছে হাত বাড়াইলাম, তুমি আমাকে মুরিদ বানায়া দাও। গৌসুল আজম বলে কিয়ামত পর্যন্ত আমি এরকম ভাবে আমার কাতারে মুরিদ করতে থাকবো। কিছু লোক কয় আমি জগৎ ঘুরছি পীর খুঁজে পাই না, এর মানে হলো সে আসলে পীরের গোলামি করতে, যে পীর খুঁজে পায় না এলো শয়তান। ঠিক না ঠিক? এটা কি শয়তান। মুরিদ হওয়াই লাগবে। বলে কেন? আল্লাহ কোরআনে বলেছেন, কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, এই ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা উচিত। ওয়া কুনু মা'আস সাদিকিন বা মা'না মা'আল আউলিয়া, তোমরা ওলি আল্লাহদের সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ। কোরআনের অন্য জায়গায় বলে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেন ফাদখুলি ফি ইবাদি, এই যে ফাদখুলি যুক্ত হও ফি ইবাদি আমার বন্দার সাথে। এই বন্দাটা সাধারণ না, কেমন বন্দা? ইন্নাল আবরার আলা ফি নাঈম, ইন্নাল আবরার আলা ফি নাঈম, যেই সমস্ত নেককাররা আবরাররা জান্নাতুন নাঈমের উপযুক্ত হয়েছে, জান্নাতের নাঈমের মধ্যে যারা যাবে আবরাররা, ইন্নাল আবরার আলা ফি নাঈম, এই আয়াতটা আউলিয়া কেরামের শানে, বলেন না সুবহানাল্লাহ। এরা আয়াত খুঁজে পায় না। ইন্নাল আবরার আলা ফি নাঈম, যারা আবরার জান্নাতে নাঈমের অধিকারী, তাদের সাথে ফাদখুলি ফি ইবাদি, ও আল্লাহ বলে আমার মাহবুব প্রিয় বান্দার সাথে যুক্ত হও। ওয়াদখুলি জান্নাতি, জান্নাতে ঢুকতে হইলে ফাদখুলি ফি ইবাদি আমার বান্দার সাথে যেতে হবে। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ বলছে জান্নাতে যেতে হলে আল্লাহর মাহবুব আল্লাহর ওলিদের সাথে যেতে হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় যারা ওলি আল্লাহ ধরে নাই তারা জান্নাতে যেতে পারবে। ওলি আল্লাহ ধরা ফরজ, পীর মুর্শিদের কাছে যাওয়া ফরজ। ফরজ কি ফরজ না? ফরজ, যেতে হবে। যারা যায় না, বাহিরেও মাইকের আওয়াজ যাচ্ছে যতটুকু, কোরআন সুন্নাহ থেকে কথা বলে যাচ্ছি, খেয়াল করেন। যারা মুরিদ হন নাই, যে কোনো হক্কানি পীর চেয়ে আপনি মুরিদ হয়ে যেতে পারেন। আপনাদেরকে দাওয়াত করা গেল এইখানকায় আমিনিয়াতে প্রতি মাসে মাসিক মাহফিল হয়, আপনারা আসবেন, জিকিরের তালিমে বসবেন, সময় দিবেন। দরকার আছে না নাই? একটু হাত তুলে দেখান। দরকার আছে না নাই? এটা কাজ দেন না বালা করে। কাজ দিতেও ভয় পান নাকি আপনারা? আরে বালা করে কাজ দেন। হ্যাঁ, নারায়ে তাকবীর।